পিরোজপুর জেলা হাসপাতালে অভিযানের ৬ দিনের ব্যবধানে ফের দ্বিতীয় দফা অভিযান চালিয়েছে দুদক। দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ওই অভিযানে স্টোরে না থাকা শতাধিক কার্টুনের ওষুধ জব্দ করা হয়েছে। দুদক জানিয়েছে, পিরোজপুর জেলা হাসপাতালের জন্য ২০২৩-২৪ অর্থবছরে ক্রয়কৃত ওষুধগুলো শুধুমাত্র কাগজ কলমে বুঝে নিয়ে শামসুল আরফিন নামের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান সাউথ বাংলা কর্পোরেশনকে প্রায় ২ কোটি টাকা বিল পরিশোধ করে। তবে ২৭ জানুয়ারি পিরোজপুর জেলা হাসপাতালে অভিযান চালিয়ে ১,৭৬,২১,৬০০ টাকার ওষুধ ও MSR পণ্য গরমিলের সত্যতা পায় দুদক। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের সহায়তায় হাসপাতাল কর্তৃপক্ষ রোববার ওই গরমিলকৃত ওষুধ ও MSR পণ্যগুলো স্টোর রুমে নেওয়ার চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সংস্থাটি। অভিযানে শতাধিক কার্টুনে ২২ প্রকারের ৯৮,১৯৯ পিস ওষুধ ও MSR পণ্য জব্দ করা হয়। গত ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে দুদক পিরোজপুর ইউনিট একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ঔষধ সরবরাহ না করে বিল গ্রহণ এবং হাসপাতাল কর্তৃপক্ষ মিথ্যাভাবে ঔষধ বিতরণের অভিযোগের সত্যতা পাওয়া যায়। তৎপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সরবরাহকারী প্রতিষ্ঠান যোগসাজশ করে সেই ২০২৪ সালের ঔষধ আজকে সরবরাহ করেন। আমরা এটা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবগত হই এবং গতকাল থেকে আমরা বিষয়টা মনিটর করি। আমরা সকালবেলা জানতে পারি যে হ্যাঁ, আজকে এই ওষুধ ভর্তি ট্রাকটি হাসপাতালে প্রবেশ করেছে। আমরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করি এবং ঔষধ সহ ট্রাকটি আটক করি। ট্রাকটি এবং ঔষধ আটকের পর বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সহায়তায় আমরা এর ইনভেন্টরি তালিকা প্রস্তুত করি। ইনভেন্টরি তালিকা প্রস্তুত করে জব্দকৃত ঔষধ এবং MSR সামগ্রী আমরা কর্তৃপক্ষের জিম্মায় প্রদান করি এবং পরবর্তীতে আমাদের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার পরেও ওষুধ বুঝিয়ে দিতে পারেনি। বারবার তাগাদা পত্র দিলেও তারা ওষুধ না দিয়ে বিলে স্বাক্ষর করার জন্য চাপ প্রয়োগ করে বলে অভিযোগ করেন মেডিকেল অফিসার। ঠিকাদার প্রতিষ্ঠান কার্যাদেশ পাওয়ার পর যথাসময়ে সব ধরনের মালামাল দিতে পারেনি এবং দিতে না তাকে আমরা বারবার তাগাদাপত্র দিয়েছি। সে আমাদের কাছ থেকে বারবার সময় নিয়েছে। এই সময় নিতে নিতে যখন জুন ক্লোজিংয়ে আসে তখন সে এই কিছু মালামাল বাকি রেখে সে বিল নেওয়ার জন্য আমাদের কর্তৃপক্ষের কাছে পিড়াপিড়ি করে। সেক্ষেত্রে সাবেক যে মন্ত্রী মহোদয়, MP মহোদয়, উনি খুব চাপ প্রয়োগ করেন। উনি চাপ প্রয়োগ করার বেসিসে উনি বলেন যে কয় টাকার মালামাল, এটার জন্য ওই ফকির নাকি দিয়ে দেবেন, আপনারা এই সই করেন, আপনারা এটা বুঝে নেন, আপনারা সই করেন, বিল কয় টাকার মালামাল, ফকির নাকি সে। এরপরে আমাদের খুব চাপ প্রয়োগ করে এবং আমাদের ভীতু সন্তুষ্ট করে। এরপর যেহেতু বলছে কয় টাকার মালামাল ফকির নেই, দরকার হলে আপনাদেরকে সে এটা আগামী মাসে দিয়ে দেবে, যত দ্রুত পারে দিয়ে দেবে। এই জন্য আমরা কিছু মালামাল আমরা রিসিভ না করে সেই মালামাল আমাদেরকে বলছে সই করে দেবো। এখানে কিছু মালামাল বাকি আছে, এটা এখনই আমরা 1 মাসের মধ্যে আগামী মাসে দিয়ে দিই। জুন মাসের শেষে তার এই বক্তব্য ছিল। এরপরে তো জুলাইয়ের পট পরিবর্তন হয় এবং জুলাইয়ের পট পরিবর্তনের কারণে এই মালামাল পেতে বিলম্ব হয় এবং এই মালামাল পেতে বিলম্ব হওয়ার পরে আমরা অবশেষে এই জানুয়ারি মাসে তাকে অনেকবার আমরা চেষ্টা করছি, তাকে খুঁজে পাইনি। অবশেষে জানুয়ারি মাসে তাকে যখন আমরা কর্তৃপক্ষ তাকে বলে যে আপনার কিছু মালামাল বাকি আছে, সেগুলো আপনারা দেওয়ার ব্যবস্থা করেন, তখন তিনি কিছু মালামাল সদ্য পাঠিয়ে দিয়েছেন যে এই মালামালগুলো যেগুলো পূর্বে সরবরাহ করতে সমর্থ হয়নি, সময় মতো দিতে পারেনি এবং আমাদেরকে বারবার কথা দিচ্ছে। এই জন্য আজকে সেই মালামাল পাঠিয়ে দিয়েছে। তবে ওষুধ বুঝে না নিয়ে স্টোর কিপার স্বাক্ষর করার সুযোগ নেই বলছেন সিভিল সার্জন। ঔষধ যখন স্টোরে ঢুকে তারপর থেকে এই ঔষধের সম্পূর্ণ ব্যাপারটা RMO সাহেব এবং স্টোর কিপার তাদের সিগনেচার ছাড়া, 2 জনের সিগনেচার ছাড়া একটা ঔষধ কখনো আপনার পয়েন্ট থেকে মানে স্টোর থেকে সার্ভিস পয়েন্টে যাওয়া সম্ভব না, কোনো ওষুধ বের হওয়া সম্ভব না। আর যেটা একটু আগে আপনারা বলছিলেন যে সিস্টারদের রেজিস্টারে খাতা ওষুধ কম পেয়েছেন, এখানেও কিন্তু RMO সাহেবের সিগনেচার থাকা মাস্ট এবং সব ডেইলি এটা তার সিগনেচার ছাড়া কোনো ওষুধ এখানে এন্ট্রিও হবে না। অভিযোগের বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান সাউথ বাংলা কর্পোরেশনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।